নজর রাখবো পরবর্তী সংবাদে। কমলপুর শহরের প্রাক্তন মন্ত্রীবাড়ি এলাকায় এই বছর মহিলাদের দ্বারা পরিচালিত বাসন্তী পুজো 14 বছরে পদার্পণ করেছে। অর্থাৎ বিগত 14 বছর ধরে মহিলাদের দ্বারা পরিচালিত বাসন্তী পুজোর নিয়ম নিষ্ঠার মাধ্যমেই হয়ে আসছে। কমলপুর শহরের এই বাসন্তী পূজা তৃতীয়। সমিতি বাজেটের পুজো হলেও সীমিত বাজেটের পুজো হলেও পূজায় বেশ আনন্দ করে মহিলা বাহিনীরা, এবং এখানে সমাপ্তি থেকে সেখানে দশমী পর্যন্ত প্যান্ডেল প্রাঙ্গণে সন্ধ্যা থেকে শুরু হয় সব ধরনের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর মহানবমী দিন পর্যন্ত অন্নভোগ বিতরণ করা হয় এবং আজ বাসন্তী পুজোর মহা অষ্টমীর দুপুরে অন্নভোগ বিতরণ করা হয়। মহানবমী সেই সঙ্গে মহাদশমীতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। থেকে শুরু হয়েছে এই পূজাটা, আজ 14 বছরে পা দিছে। এই পূজাটা মহিলাদের দ্বারা পরিচালিত, খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হইতেছে এই পূজাটা। কমলপুর মন্ত্রীবাড়ির রোড এলাকা এই পূজাটা অনুষ্ঠিত হয়। এখানে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন মার পূজা খুব সুন্দরভাবে আমরা সব এলাকার সমস্ত মহিলারা মিল্লা করি। এখানে প্রসাদের ব্যবস্থা থাকে। আজ মহা অষ্টমী, আজকে অন্নভোগের ব্যবস্থা আছে। আর কালকে নবমীতে আমরা মহাপ্রসাদ বিতরণ করি। প্রতিদিন সন্ধ্যায় আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করছি। ওইখানে আমাদের বিভিন্ন আমরা সমস্ত কমলপুরেরই ছোট ছোট শিশুরারে আমাদের মঞ্চে স্থান দিই। তাদের নৃত্য পরিবেশন করার লেগা গান নাচ যাই পারে আবৃত্তি সবই করে। তারা বিভিন্নভাবে আমরা পুরস্কৃত করি। আর অষ্টমীতে আবার যাতে তারা আগামী দিন তারা অনেক বড় জায়গাতে যাইতে পারে। আর আমরা যাই করি লোকাল শিল্পীদের দ্বারা করবার চেষ্টা করি, যাতে তারা অনুপ্রাণিত হয়ে আগামী বছর আমরা এখান থেকে করে একটু ভালো একটা প্ল্যাটফর্মে তারা যাতে যাইতে পারে, তারা যাতে বাইরের দেশেও ডাকে। আমরা সবাই খুবই আনন্দিত, আমরা সবাই মিলে খুব আনন্দ করি। অষ্টমীতে আজ অষ্টমী, আজকে আমাদের এখানে রাত্র 8টা থেকে অর্কেস্ট্রাও আছে। আর নবমীতেও অর্কেস্ট্রা আছে, বিভিন্ন খেলাধুলা আছে, মহিলারা লেগাও আছে, পুরুষরা লেগাও আছে, বিভিন্ন ছোট ছোট বাচ্চারা লেগাও আছে। এছাড়া আরও আপনাদের সবার নিমন্ত্রণ সমগ্র কমলপুরবাসীকে জানা। আপনারা শুনলেন পূজা কমিটির সদস্যদের বক্তব্য। অবশ্য বাসন্তী পুজো মহিলাদের দ্বারা পরিচালিত এবং যা কিনা 14 বছরে পা রেখেছে। প্রতি বছর শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এখানে বাসন্তী পুজো অতিবাহিত হয়। বহু জায়গা থেকে বিশেষ করে মহিলারা এসে বাসন্তী পুজো উপভোগ করেন বলেই জানিয়েছেন মহিলা পরিচালিত কমিটির সদস্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।